চিতায় রাইকে তোলার আগে শেষবারের মতন সুন্দর করে সেজে কোণে ভেসে অনির্বাণের হাত থেকে সিঁদুর পরার ইচ্ছা প্রকাশ করলো রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার আগে ডাক্তাররা বলতে থাকে যে দেখুন আপনারা অনেকটা সময় লস করে ফেলেছেন, আর সময় লস করা যাবে না, এবার আমাদের অনেকে ওটিতে নিতে হবে। তখন রাই ডাক্তারদেরকে বলতে থাকে যে ডাক্তারবাবু চলে গেলে তো চলেই গেলাম, শেষবারের মতন পরিবারের সাথে একটু কিছুটা ভালো সময় উপভোগ করে নিতে দেন। তখন একথা বলা মাত্র নীরু বলতে থাকে সত্যি তো দিদিভাই, তোকে তো কম কষ্ট দেয়নি শেষ যাত্রায়, অন্তত তুই আমাদের সকলকে ক্ষমা করে দিস দিদিভাই। তখন একথা বলা মাত্র রাই বলে থাকে যে অনির্বাণ, আমার শেষ একটা ইচ্ছে আছে, যখন কিনা আমি মরে যাব, আমাকে চিতার আগুনে পোড়ানো হবে, ঠিক সেই সময় তুমি আমাকে সুন্দর করে সাজিয়ে আমার সিঁথিতে একবার শেষবারের মতন সিঁদুরটা পরিয়ে দিও, এতেই আমি মরেও শান্তি পাবো। তখন একথা শোনা মাত্র সকলে কান্নায় ভেঙে পড়ে। ওদিকে রায়ের বৌমনি বলতে থাকে যে রাই, তুমি কেন নিজের মৃত্যুটাকে নিজেই নিশ্চিত করে ফেলছো বলো তো, এখনও তো ডাক্তারবাবুরা হাল ছাড়েনি, তাহলে তুমি এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিচ্ছ কেন বলো তো। তখন রাই বলতে থাকে বৌমনি, আমি তো জানি আমার শরীরের ভিতরে কি হচ্ছে না হচ্ছে, তাই আমি খুব ভালো করে এই জিনিসটা তোমাকে বলতে পারবো যে আমি আর বেঁচে ফিরবো না, তাই তোমরা নিজেদের মতো করে বাঁচার নতুন করে একটা কোনো রকম কোনো উৎস খুঁজে নিও। আর একটা কথা বৌমনি, আমার যা সেভিংস আছে তাতে 2-1 মাস তোমাদের চলে যাবে, তারপরে তোমরা নিজেদের মতন করে ব্যবস্থা করে নিয়ে। আচ্ছা অনির্বাণ, একটা রিকোয়েস্ট করবো তোমাকে, তুমি প্লিজ আমার পরিবারের শেষ অবধি পাশে থেকো। তুমি আমাকে পরিবারকে আর্থিক সহযোগিতা না করতে পারো, কিন্তু নিজে মেন্টালি সাপোর্ট অন্তত আমার পরিবারকে দিও। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে এই পরিবারটা কিন্তু শুধু তোমার নয় একার রাই, আমি তোমাকে বিয়ের সময় বলেছিলাম যে এই পরিবারটাকে আমরা দুজনে মিলে একসাথে চালাবো, তাই তোমার যা দায়িত্ব সকল দায়িত্ব আমি আমার কাঁধে তুলে নিব, কিন্তু তার সত্ত্বেও তোমার পরিবারের কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি আমি হতে দেবো না, তুমি দেখে নিও। ওদিকে রাই বলতে থাকে যে সূর্য, তোমাকে ভাই একটা আমি রিকোয়েস্ট করবো, অনেক তো হলো, নীলুকে এবার অন্তত তুমি নিজের স্ত্রী হিসেবে মেনে নাও, এই শেষ ইচ্ছাটা আমার অন্তত তুমি পূরণ করো। তখন এই কথা বলা মাত্র সূর্য বলতে থাকে যে তুমি যে ইচ্ছের কথাগুলো আমাদেরকে বলে যাওয়ার কথা ভাবছো না, সেই ইচ্ছেগুলো তুমি নিজে থেকেই সব কিছু পূরণ করতে পারবে, তুমি দেখে নিও রাই, তোমার কোনো কিছুই হবে না, তুমি শুধু শুধু এরকম কথা বলছো। ওদিকে রাইয়ের মা বলতে থাকে যে আর আমার জন্য তুই কী কী রেখে যাবি বলতো, তুই তো সকলের জন্য ভাবতে ভাবতে নিজের অর্ধেকটা জীবন শেষ করে দিলে, এখন যতটুকু জীবন তোর নিজের সুখের মুখটা দেখার ছিল, তখন তুই সেই সুখের মুখ ছেড়ে এখন তুই বিদায় নেওয়ার কথা ভাবছিস। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে কী করবো মা, হয়তো বা আমার কপালে এটাই লেখা ছিল। ওদিকে ডাক্তাররা বলতে থাকে যে দেখুন অনির্বাণ আমাদের পক্ষে আর সম্ভব না, ওনাকে আর মোটেও আমরা রাখতে পারবো না, আমাদের এক্ষুনি অনেকে ওটিতে নিয়ে যেতে হবে। ওদিকে ওটিতে গিয়ে স্রোতকে আঁকড়ে ধরে কাঁদতে থাকে রাই, আর বলতে থাকে যে স্রোত, তোর জন্য তো কিছু বলাই হলো না, আমার খুব ইচ্ছে ছিল তোকে ডাক্তারি পোশাকে দেখার, কিন্তু সেই ইচ্ছেটা তো আমার আর পূরণ হবে না, তুই যখন বড় ডাক্তার হবি তখন না আকাশের দিকে চেয়ে অন্তত তোর এই দিদিভাইটার কথা মনে করিস। তখন দিদিভাইয়ের এই কথা শুনে স্রোত কাঁদতে থাকে, আর বলতে থাকে যে স্রোত দিদিভাই, তুই এরকম কথা একদম বলবি না, কারণ তুই আমাদের মাঝে খুব শীঘ্রই ফিরে আসবি, আর আমার ডাক্তারি হওয়ার যে এপ্রনটা আছে না, সেটা তুই আমাকে পরিয়ে দিবি, তুই আমার কথাটা মিলিয়ে নিস। ওদিকে ডাক্তাররা বলতে থাকে যে এবার চলুন। ওদিকে রাইকে ওটিতে নিয়ে যাওয়ার পর সকলে মিলে অপেক্ষা করতে থাকে, ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে। ওদিকে অনির্বাণের মা বলতে থাকে যে ঠাকুর, তোমার কাছে আমি একটাই প্রার্থনা করছি, তুমি রাইকে আমাদের মাঝে ফিরিয়ে দিও না ঠাকুর, কারণ আমার ছেলেটা তো একদমই ভেসে যাবে যদি রাই আবারও আমাদের মাঝে ফিরে আসে। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।